কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 18 লাখ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে হাসপাতালটি বিদ্যুৎহীন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন রোগী ও চিকিৎসকরা। এছাড়া পানি সরবরাহ বন্ধ সহ হিমায়িত ভ্যাকসিন ও ওষুধ সংরক্ষণে সংকট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে বিদ্যুৎ কর্মীরা এসে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বিল পরিশোধের আশ্বাসে 4 ঘন্টা পর সংযোগ সচল করা হয়। এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আব্দুল করিম বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই সকাল 9টায় বিল বকেয়া থাকায় হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। বিষয়টি ডিজি মহোদয়কে অবগত করা হলে তিনি বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে পুনরায় সংযোগ দেওয়ার ব্যবস্থা করেন। কারেন্ট লাগে তো আমরা দম বাইরে দিচ্ছে সকাল দিকে কারেন্ট আমরা কষ্ট দিচ্ছে না, রুগী মানুষ আমরা হসপিটালে বসে আছি প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা পরে কারেন্ট নাই। যারা শ্বাসকষ্ট এরা বুঝতে পারে কত কষ্ট হচ্ছে দুনিয়াটা শ্বাস ফলাইতে। এদিকে অনেক লোকই মনে করেন আধা ঘন্টা পরে ওরা শ্বাসকষ্ট। হসপিটালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবার পুনঃসংযোগ দেওয়া হয়েছে। বকেয়া 23 লক্ষ টাকা। পরীক্ষা করাতে পারতেছে না, ওনারা গর্ভবতী মহিলারা, ওনারা বাসায় ফেরত যাচ্ছে, তো কষ্ট হচ্ছে না, বোকা দিতে অনেক হচ্ছে। তাছাড়াও রোগীদের যে গরমের মধ্যে লাইনে দাঁড়ায় থাকা লাগতেছে, ফ্যান চলতেছে না, বিদ্যুতের জন্য অনেক কষ্ট হবে। কিন্তু আজকে সকাল 9টা থেকে 10টার দিকে কারেন্ট চলে যায়, তার মধ্যে আর কারেন্ট না আসার দরুন আমরা আমাদের ল্যাবরেটরি যত কার্যক্রম আছে সব কার্যক্রম বন্ধ আছে। আজকে সকাল 9টা থেকে 10টা এই টাইমের মধ্যে হঠাৎ করে আমাদের এখানে যে বিদ্যুতের লাইন সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার কারণে আমরা আসলে অনেক ভোগান্তির মধ্যে পড়ি। যেমন আপনারা জানেন যে এখানে শ্বাসকষ্টের অনেক রুগী থাকে, বিশেষ করে তাদের অক্সিজেন দেওয়া, নেবুলাইজ করা এগুলো খুব সমস্যা হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের এখানে যেমন পুরা উপজেলা ভৈরব উপজেলা যে উপজেলার যে ভ্যাকসিন যেটা বিশেষ করে বাচ্চাদের যে ইপিআই ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেটা কিন্তু রেফ্রিজারেটর এখানে এটাকে সংরক্ষণ করা হয়। যদি এতক্ষণ বিদ্যুৎ না থাকে সেটা কিন্তু টিকার উপর একটা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।